গরিব মানুষের জন্য তো কোনো উপকার করেই না, এবং বিজেপি জেলা নেতৃত্ব থেকে তার নিচের লেভেল পর্যন্ত যা দুর্নীতিগ্রস্ত, সেই দুর্নীতিগ্রস্তর মাধ্যমে আমি যে শোকাহত হয়েছি, মর্মাহত হয়েছি। আমি 2021 সালের ইলেকশানে, যেখানে ওরা 16তে 9,500 ভোট পেয়েছিল, সেই 2021 সালের ইলেকশানে মানে 19 সালে জয়েন করার পর টোটাল ভাঙড় থেকে আমি 38,500 ভোট এনে দিয়েছি সৌমি হাতিকে। এবং সৌমি হাতি জয়েন করার মানে এমএলএ ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার আগে আমি কিন্তু নমিনেশন ফাইল করেছিলাম এমএলএ ক্যান্ডিডেটের জন্য, কারণ আমি 2019 সাল থেকে ভাঙড়ে বিজেপির জন্য খেটেছি। এত খাটা খেটেছি যে ভাঙড়ে বিজেপির কর্মী কোনো দেখা যেত না। ভাঙড়ে 19 সালের পরে আমি যা খেটেছি তার জন্য ভাঙড়ে বিজেপি মানে প্রবীর ঘোষকে চিনত, টোটাল ভাঙড় এলাকা বিজেপি মানে প্রবীর ঘোষকে চিনত। সেই প্রবীর ঘোষ যখন নমিনেশন ফাইল করেছিল যখন রাজ্যে গিয়ে, তখন নমিনেশন ফাইলের কোনো উত্তর দেওয়া হয়নি। একজন বহিরাগত বলা যায় সৌমি হাতি, যিনি শান্তি হাতি জানার মানে হাজব্যান্ড, তানাকে মানে এমএলএ ক্যান্ডিডেট করা হয়েছে। ভাঙড়ের ভূমিপুত্র হিসেবে আমি যা বিজেপির জন্য করেছি আমাকে কোনো জায়গা দেওয়া হয়নি। এবং তারপরেও যা আমি জানি, জেলা নেতৃত্ব থেকে ভাঙড়ের লো লেভেল, একদম লো লেভেল পর্যন্ত, বুথ লেভেল, মণ্ডল লেভেল পর্যন্ত যা দুর্নীতিগ্রস্ত, এরা ইলেকশন ছাড়া কোনো সময় এদেরকে দেখা যায় না। আমি যতদিন ছিলাম ততদিন ভাঙড়ে বিজেপি চলেছে। বিজেপি আমি চলে আসার পরে কোনো ঝান্ডা বাঁধার লোক নেই, রাস্তাঘাটে বিজেপির বেরোবার লোক নেই, আগানে বাগানে মিটিং করে, এরা ঘরে বসে মিটিং করে। আমি সেটা দেখলাম যখন আমার বলে বিজেপি চলেছে, আমি তাহলে টিএমসি দলের সঙ্গে যোগদান করে 2026-এর ইলেকশনটা আমি লড়তে চাই। আমি বিজেপির হয়ে লড়তে চাই না, যাদের যেখানে মানুষের কোনো দাম নেই, সাধারণ মানুষের কোনো দাম নেই, কর্মীদের কোনো দাম নেই, ইলেকশনে যাদের কোনো নিরাপত্তা দেওয়া হয় না, সমস্ত নিরাপত্তা যারা লিডার নেতৃত্ব দেয় তাদের ওপর ছেড়ে দেওয়া হয়। গত যে ইলেকশানে আমাদের কর্মীদের ওপর যা অত্যাচার হয়েছে ভাঙড়ে, সেই অত্যাচারের জন্য আমি জেলায় বা রাজ্যে আমি ফোন করেছিলাম, কিন্তু রাজ্য থেকে আমাকে সঠিকভাবে বলা হয় যে রাজ্যে এসে তোমরা এখানে আস্তানা করো, জেলায় বা তোমাদের বাড়িঘর তো যা হচ্ছে হোক, আমরা সেখানে গিয়ে কিছু করতে পারবো না, তোমাদের নিরাপত্তা তোমরা নাও। তাহলে এমন একটা পার্টি যারা কর্মীদের কোনো নিরাপত্তা দিতে পারে না, আমাদেরকে আমার সঙ্গে মহিলা পুরুষ হিসেবে শতাধিক লোক যারা আমাকে ভালোবাসে, যারা আমার সাথে বিজেপি পার্টিতে জয়েন করেছিল, তারাই কয়েক শত লোক আমার সঙ্গে জয়েন করেছে আজকে। সুযোগ সুবিধা না পাওয়ার জন্য নয়, মানুষের প্রতি একটা সম্মান, যে কর্মীদের প্রতি যে সম্মানহানি হচ্ছে, কোনো কর্মীকে সম্মান দেওয়া হচ্ছে না, জেলা নেতৃত্ব বা হচ্ছে যারা নিচু স্তরের নেতৃত্ব, তারাই মনে করছে আমরা নেতা। যারা কর্মী খেটে বিজেপি সংগঠন তৈরি করছে তাদের কোনো সম্মান দেওয়া হচ্ছে না। ঠিক আছে, আমার নাম হচ্ছে প্রবীর ঘোষ, আমি হচ্ছে একজন প্রাক্তন বিজেপি কর্তা, ভাঙড়ের বিজেপি কর্তা। তৃণমূল কংগ্রেস জয়েন করতে চলেছি এবং জয়েন্ট অলরেডি করেও ফেলেছি। আমি 2019-এ বিজেপি জয়েন করি এবং জয়েন করার পর 2016 সালে মোটামুটিভাবে 9,500 বিজেপি ভোট পেয়েছিল এমএলএ ইলেকশানে। সেটা আমি জয়েন করার পর 2021 সালে 58,000 মতো ভোট আমি করিয়েছিলাম, ওটা 38,500 ভোট আমি এনে দিয়েছিলাম। আমি চাই 2026 সালে তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করে তৃণমূল কংগ্রেসে জয়েন করে আমি এবং আমার পরিবাররা সবাই তৃণমূল কংগ্রেসে জয়েন করে 26-এর ইলেকশানে সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠভাবে তৃণমূল কংগ্রেসকে আমি ভাঙড়ে জয়যুক্ত করাতে চাই। আমি এবং আমার পরিবার সকলে মিলে তৃণমূল কংগ্রেসকে একক সংখ্যাগরিষ্ঠভাবে ভাঙড়ে জয়যুক্ত করাতে চাই। এটাই হচ্ছে আমার এবং আমার পরিবারের মূল লক্ষ্য, যাতে অন্য কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পায়। সেই জন্য আমি এবং আমার দল 26-এর ইলেকশনের আগে সম্পূর্ণভাবে ঝাঁপিয়ে পড়েছি। সরকারদার হাত ধরে মোটামুটি কথা আমরা ভাঙড়কে একটা সংখ্যাগরিষ্ঠতা জায়গায় নিয়ে যেতে চাই। সেই জন্য তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মাননীয় অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, শওকত মোল্লা সাহেব জিন্দাবাদ, বাহারুল্লাহ জিন্দাবাদ। বাহারুল্লাহ জানার হাত ধরে আমি মোটামুটি ছাত্র রাজনীতি শুরু করেছিলাম। তো যাই হোক, এখন আমি বিজেপি থেকে তৃণমূলে জয়েন করেছি। আমি সেটাই চাই যে তৃণমূল 2026-এ জয়যুক্ত হোক এবং একটা ভালো ফল করুক। সমগ্র পশ্চিমবঙ্গের নিরিখে তৃণমূল একটা ভালো আসন নিয়ে আসবে 2026-এ, এটাই আশা করি। এবং কেন্দ্রের বঞ্চনা শিকারের প্রতিবাদে আমি যে আজকে বিজেপি থেকে তৃণমূলে জয়েন করেছি এবং তার জন্য মোটামুটিভাবে আমি আমার শওকত মোল্লা সাহেবকে ধন্যবাদ দিচ্ছি যে আমাকে এরকম একটা সুন্দর পরিষদ দেওয়ার জন্য এবং আমার পরিবারকেও সুন্দর একটা পরিবারকে আপনাদের পরিবারের মধ্যে নিয়ে এসে একটা ভালো জায়গা করে দেওয়ার জন্য। তো আমরা চাই 2026-এর ইলেকশনে তৃণমূল ভালো জায়গা দখল করুক, সেটাও আমরা চাইব। সেই জন্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে বাকিদেরকে বক্তব্য বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা, ধন্যবাদ। প্রবীর সাম্প্রদায়িক দাঙ্গার মধ্য দিয়ে হিন্দু মুসলমানকে বিভাজন করতে চাইছে। যখন গোটা বাংলা জুড়ে হিন্দু মুসলমানের রক্তে হোলি খেলা করতে চাইছে বিজেপি, এমন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে
ভাঁড়ে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য। এবং ভাঁড়ে এক উন্মাদ আছে, সেই উন্মাদ এবং তার ভাই আরেকটা উন্মাদ, এই দুই উন্মাদকে ভাঁড় থেকে উচ্ছেদ করার জন্য হুগলি থেকে যারা এখানে এসে দাদাগিরি করার চেষ্টা করছে, তাদের দাদাগিরিটাকে বন্ধ করার জন্য আজ তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তাদেরকে আমি সালাম শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এখন আমি বক্তব্য রাখার জন্য 2021 সালে যে এই ভাঁড়ের বিধায়কের সঙ্গে সর্বসময় ছিলেন এবং আইএসএফকে জেতার সব ধরনের সহযোগিতা করেছিলেন, যিনি একটা সময় আমাদের কংগ্রেসের নেতা কি না সোমেন মিত্র মহাশয়দের খুবই ঘনিষ্ঠ ছিল। আপনারা জানেন এই ভাঁড়ে কখনো অধীর চৌধুরী, সোমেন মিত্র সহ বিভিন্ন কংগ্রেসের নেতাদের এনে মিটিং করেছিলেন, রবিকুল ইসলাম। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে আদর্শিত হয়ে এবং ভাঁড়ে যে উন্মাদ পাগল দুটো আছে, সেই পাগল দুটোকে এখান থেকে উচ্ছেদ করে এখান থেকে তাকে একবার হুগলিতে পাঠানোর শপথ নিয়ে আজ আমাদের দলে যে ঝান্ডা ধরেছেন, সঠিক সময়ে আমি তার জন্য আরেকবার সবাই মিলে করতালি দেওয়ার জন্য আমি অনুরোধ করব এবং তাকে এ বিষয়ে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে এই সভার সভাপতি ক্যানিং পূর্বের রূপকার মাননীয় শওকত মোল্লা মহাশয়, তানাকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এবং আমার সাথে যে সমস্ত অগণিত কংগ্রেস কর্মী নেতাকর্মীরা এসছে, তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা এটা বলতে চাই, কারণ তারা আজও আমাকে ভোলেনি। প্রয়াত নেতা মাননীয় সৌমেন মিত্র মহাশয় 2016 সালে ভাঙড়ের পরিস্থিতি নিয়ে, যে ভাঙড়টা একটা উন্নতির জায়গায় যাক, ভাঙড়টা একটা গরিব মানুষের এলাকা, নিপীড়িত, যেখানে মানুষ সব দিক থেকে বঞ্চিত, তো সেক্ষেত্রে মাননীয় সৌমেন মিত্র মহাশয় আমাকে একেবারে সার্ভে করে ভাঙড় বিধানসভার চেয়ারম্যান এবং ভাঙড় 2 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি আমাকে তৈরি করে তিনি, এবং তিনি কিভাবে মানুষের সঙ্গে চলতে হবে বা কিভাবে সংগঠন করতে হবে তিনি পদে পদে আমাকে সেই শিক্ষাটা দিয়ে গেছে। আজকে তিনি নেই, তো আমি একটা কথা বলবো, মাননীয় সৌমেন মিত্র মহাশয় যদি 2021 সালের 5টা মাস আগে না মারা যেতেন, তাহলে ওই নওশাদ সিদ্দিকীর কিন্তু ভাঙড়ের এমএলএ হওয়া হতো না, এ কখনো হতে দিতাম না। এ তো শুধু টেলার পিকচার আমি বাঁকিয়ে 3 মাসের ভিতরে আইএসএফের যে সংগঠনগুলো আছে, বিশেষ করে শানপুকুর অঞ্চল, চালতেবেড়িয়া অঞ্চল, ভোগালী 2, ভগবানপুর, এইসব সংগঠন, তাদের সঙ্গে আমার কম বেশি কথা হয়েছে। আরও তারা যোগদান করবে, যারা আইএসএফের নেতাদেরকে যোগদান করাবো না। যারা কর্মী, আইএসএফের যারা কর্মী, তারা তো আমার কর্মী। নওশাদ সিদ্দিকীর এখানে ঝোলাঝুলি কিছুই ছিল না, এটা আমার তৈরি করা মাটি ভাঙড়। এই সংগঠন কিন্তু আমি করেছিলাম এবং আমার নেতৃত্বে, রশিদ গাজীর নেতৃত্বে, তুষার ঘোষের নেতৃত্বে নওশাদ সিদ্দিকী কিন্তু এমএলএ। আজকে থেকে নওশাদ সিদ্দিকীর ঘুম বন্ধ হয়ে যাবে রাতে।